আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের নাস্তার রেসিপিটি সকালের টিফিন বা বিকেলের নাস্তায় ভীষণ ভালো লাগে। তো আজকের রেসিপির জন্য এখানে আমি আলু সিদ্ধ নিয়েছি। আলু সিদ্ধটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা হয়ে গেলে দিয়েছি 1 কাপ আটা। আটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, দিয়েছি ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি ভালো করে আটাটাকে মিলিয়ে নেব। আটা আর আলু আমি ভালো করে মিলিয়ে নেব। আমি ভালো করে মিলিয়ে রেখে দেব এখন 10 মিনিটের জন্য রেস্টে। এখানে আমি আরেকটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2টা ডিম, দিয়ে দেব অল্প লবণ, দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটে নেব। এখন ভিতরের পুরটা বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। এখানে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দেব অল্প লবণ, দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। আমি পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হালকা করে হয়ে গেছে, এখন দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। তো ডিমটা আমি একদম ভালো করে আমি গুঁড়া করে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দেব 2 চা চামচ সয়া সস। যদি আপনাদের বাসায় সয়া সস থাকে তাহলে দিবেন, না হলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দিয়েছি 1 চা চামচ টমেটো সস, দিয়েছি অল্প জিরার গুঁড়া। এভাবে যদি ভিতরের পুরটা রান্না করা হয় তাহলে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। এই নাস্তাটা মুখে স্বাদ লেগে থাকবে, এত বেশি মজার নাস্তাটা। তো আমি পুরটা রেখে দিয়ে এখানে চলে আসলাম আটাটাকে এখন আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এখন আমি 4টা রুটি বানিয়ে নেব। রুটিটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। দেখুন বন্ধুরা, আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি মাঝখানে দিয়ে কেটে নেব। 2 ভাগে সমান করে ভাগ করে নিতে হবে। এখন এক সাইডে ভিতরের পুরটা দিয়ে দেব। ভিতরের পুরটা দেওয়া হয়ে গেলে এখন ওই পাশের রুটিটা এভাবে টেনে উপরে দিয়ে দিলেই সুন্দর একটা কোণার শেপ নাস্তা তৈরি হয়ে যায়। এখন কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁটা চামচের সাহায্যে আমি 2 পাশে এভাবে করে ডিজাইন দিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার আলু দিয়ে আটা দিয়ে মজার নাস্তাটা। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। তো একইভাবে আমি আপনাদের সাথে আরেকটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে দিলে তাহলে ভাজার সময় আর খুলে যাবে না। তো কাঁটা চামচের সাহায্যে এভাবে করে চেপে ডিজাইন দিয়ে নিলে খুব সুন্দর লাগে দেখতে। তো একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এখন একে একে করে আমি 4টা নাস্তা দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টিয়ে দেব। এভাবে উলটপালট করে ভেজে নেব পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত। পছন্দ মতো কালার চলে আসলে সবগুলো নাস্তা এখন তুলে নেব। আমি একইভাবে সবগুলো নাস্তা ভেজে নেব। সবগুলো নাস্তা যদি ভাজা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। তার জন্য আমি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো কত সুন্দর ও লোভনীয় হয়েছে।
আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।